বাপরে বাপ, যা দেখতে হয়েছে না, আর লোভ সামলানো যাচ্ছে না। রেস্টুরেন্ট তো ভুলেই যাবেন, ঘরেই রেস্টুরেন্ট বানিয়ে নেবেন। এবার টপাটপ করে ডিমগুলোকে প্রেসারে দিন, সময় নেই, প্রেসারেই সেদ্ধ করতে হবে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব জোগাড় করে নিন, প্রেসারে দিয়ে ডিমটা সিটি মেরে এইবার পালং শাকটাকে একটু গরম জলে সপাং করে চুবিয়ে দিন। ওরে বাপরে বাপ, চোপানো হয়ে গেছে। এবার তাকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ফেলে দিতে হবে, প্রচন্ড গরম। ঠান্ডা জলে ফেলে দিয়ে এইবার ডিমগুলো একটু অপারেশন করে নিতে হবে, একটু কাটাছেঁড়া করে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম, দিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে টান 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 করে নেড়ে দিলাম, নেড়ে টেড়ে তুলে ফেললাম একদম কড়াই থেকে। তার মধ্যে সমস্ত মশলা দিয়ে একটু ঝাঁকানাকা করে আবার নেড়ে দিলাম, সেই আবার ঝাঁকানাকা বেরিয়ে এলো মুখ থেকে। এবার পাতাগুলোকেও নিংড়ে নিলাম, নিয়ে একবারে মিক্সিতে দিয়ে বেটে ফেললাম। পেঁয়াজ, আদা, রসুন গুলোকে নেড়ে রেখেছিলাম, ওটাকেও বেটে নিয়ে এবার কড়াইটা নেড়ে ছেড়ে দিয়ে তার মধ্যে সমস্ত ঢেলে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করতে লাগবে না। অল্প একটু দই ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষতে থাকলাম। তারপরে দিয়ে দিলাম শুদ্ধ একটু জিরে গুঁড়ো আর নুন, ব্যাস হয়ে গেল। এরপর সবুজ রং ঢেলে, আরে সবুজ রং নয়, সবুজ যে ধনে পাতা বেটে রেখেছিলাম, পালং শাক বেটে রেখেছিলাম, সেইগুলো। এইবার দেখুন ফাটাফাট করে নাড়তে নাড়তে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার ডিমগুলোকে ওর মধ্যে ফেলে দিলাম। কাল দুপুর 3টের সময় ফুল ভিডিওটা আমার চ্যানেলে আসছে, অতি অবশ্যই দেখবেন। ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিলাম, ব্যাস, না থাকলেও চলবে।